আমি শান্তনু স্যার আবার তোমাদের কাছে এলাম আজকে একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে, রেজাল্টের আপডেট নিয়ে। দেখো, তোমরা অনেকেই অসংখ্য অসংখ্য হোয়াটসঅ্যাপ করেছো আমাকে রেজাল্ট কবে বেরোবে। সেটা তোমাদের মানে ন্যায়গত কারণ আছে। কারণ অনেক দিন হয়ে গেছে পরীক্ষা হয়েছে, তোমাদের রেজাল্ট তো মাত্র দুটো সাবজেক্টে আউট হয়েছে, হিস্ট্রি অ্যান্ড এডুকেশন। বাকি সাবজেক্টের রেজাল্ট কবে বেরোবে এই নিয়ে কিন্তু তোমরা অসংখ্য হোয়াটসঅ্যাপ করেছো এবং প্রত্যেক দিন কয়েকশো হাজার হোয়াটসঅ্যাপ করছো যে কবে স্যার রেজাল্ট বেরোবে। দেখো, আমি যেটুকু খোঁজ খবর নিয়ে জেনেছি সেই বিষয়ে একটা আপডেট দেওয়ার জন্য আমি আগেই জানিয়েছি, তোমাদের বলে দেবো যে রেজাল্টটা দেরি হচ্ছে কেন এবং রেজাল্ট কবে আবার পাবলিশড হবে এই বিষয়ে। দেখো, আমি যেটা শুনলাম সেটা হচ্ছে যে লিটারেচারের যে সাবজেক্ট যেগুলো আছে, যেমন বেঙ্গলি, ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং, এগুলো কিন্তু রেজাল্ট খুব তাড়াতাড়ি আউট হতে পারে। এটা আমি শুনলাম খুব তাড়াতাড়ি, মানে হয়তো এই উইকেই আউট হয়ে যেতে পারে। খুব একটা বেশি কাজ বাকি নেই, যেটা আমি শুনলাম সেটা তোমাকে বলে দিচ্ছি। রেজাল্ট কিন্তু খুব তাড়াতাড়ি আউট হবে, যে বাকি পেপারগুলো আছে। কিন্তু অন্য যে সাবজেক্টগুলো আছে, আর্টসের মধ্যে যে সাবজেক্টগুলো, যেমন MSW মাস্টার অফ সোশ্যাল ওয়ার্ক এবং পলিটিক্যাল সায়েন্স, এগুলো একটু দেরি হতে পারে। উইদিন 15 ডেজ সব রেজাল্ট আউট হয়ে যাবে। কিন্তু রিসেন্টলি যে রেজাল্ট আউট হচ্ছে সেটা হচ্ছে ইংলিশ এবং বেঙ্গলি এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং। এই রেজাল্টগুলো কিন্তু খুব তাড়াতাড়ি আউট হবে। এছাড়াও তোমরা অনেকে প্রশ্ন করেছো আমাকে যে স্যার পড়াশোনা শুরু করে দিচ্ছি, তাহলে আমরা খুব চিন্তার মধ্যে আছি, কি হবে না হবে রেজাল্ট। চিন্তার কোনো কারণ নেই। দেখো, একটা খুব লজিক্যাল কথা আমি তোমাদের বলি। যদি কারোর সাপ্লি আসে, যদি কারোর ব্যাকও আসে, যদি কারোর এনসি আসে, তাহলে সেক্ষেত্রে একটা হোক দুটো হোক পেপার, তোমাদের হয়তো এনসি এলো, তোমরা কিন্তু নেক্সট ইয়ারে সেই পরীক্ষাটা তোমরা কমপ্লিট করতে পারবে। এর জন্য যে তুমি প্রমোশন পেলে না, তুমি পরীক্ষা দিতে পারবে না পার্ট টু, তা তো নয়। তুমি পার্ট টু 4টে পেপারের সঙ্গে এখানে যে পেপারগুলো হয়তো সাপ্লি পাবে, যদি পাও সেক্ষেত্রে তুমি পরীক্ষাটা দিতে পারবে। এবার তুমি যদি পড়াশোনাটা নাই শুরু করো, অন্তত স্টাডি ম্যাট দেখে পড়াশোনাটা নাই শুরু করো। অনেকে আমাকে রেফারেন্স করেছো, বলেছো স্যার কিচ্ছু পড়াশোনা হচ্ছে না, পড়াশোনায় মন লাগছে না, নানা রকম কথা বলেছো। আমি এটা বলবো, এটা চূড়ান্ত ভুল হচ্ছে। ভালো ছেলেমেয়েরা কিন্তু এটা করে না, তারা কিন্তু অবধারিতভাবে পড়াশোনা শুরু করে এবং পড়াশোনা চালিয়ে যায়। পার্ট টুর ক্ষেত্রে সিলেবাস কিন্তু প্রায় সবকটা সাবজেক্টই অনেকটা লং, অনেক বেশি পড়তে হয়। কারণ পার্ট ওয়ানে যে পেপারগুলো তোমরা পড়েছো সেগুলো তোমরা আগে অনার্সে পড়ে এসছো। অনেক অনেক পেপার পার্ট টুতে আছে যেগুলো কিন্তু নতুন নতুন তোমাকে পড়তে হবে। অতএব পড়াশোনাটা কিন্তু বন্ধ করো না। যারা পড়াশোনা শুরু করোনি তাদের অনুরোধ যে তোমরা পড়াশোনা কিন্তু শুরু করো। যদি ধরো কোনো কারণে ঈশ্বর না করুন তোমরা পাস করে গেলে, ওয়েল অ্যান্ড গুড, তোমরা পার্ট টুতে দেবে। কিন্তু যদি তোমার ধরো কোনো পেপারে একটা দুটো পেপারে হয়তো সাপ্লি এলো, তোমাদের হয়তো দিতে হবে, এনসি এসে গেল, সেক্ষেত্রে তোমরা পার্ট টু থেকে সেই পেপারগুলো দিয়ে দেবে। তাই যদি বুদ্ধিমান হও, তাহলে আগে থেকে পড়াশোনাটা শুরু করো। অনেকটা আগে থেকে শুরু করলে কি হবে, অলরেডি অনেকদিন আগে থেকে আমি বলছি যে পড়াশোনাটা করে দেওয়ার জন্য। তার কারণ হচ্ছে যে পেপারগুলো তোমাদের নতুন নতুন লাগছে, সেই পেপারগুলো যদি একটুখানি তৈরি করে নাও, তাহলে পার্ট টু থেকে যে অল্প সময় তোমাকে প্রিপারেশন নিয়ে পরীক্ষা দিতে হবে সেটা আর হবে না। অতএব যারা মনে করছো যে এখন রেজাল্ট বেরোক তারপরে আমি পড়বো, তারা কিন্তু ভুল করছো। কারণ সময় বেশি হাতে থাকবে না। আমি যেটা শুনলাম, সময় বেশি থাকবে না, তোমাদের কিন্তু পরীক্ষা প্রিপারেশন নিতে হবে। অতএব যাদের রেজাল্ট হয়নি এখনো, তারা কিন্তু তাদের পার্ট টু যে সাবজেক্টগুলো আছে, যে পার্ট টু যারা তোমরা পড়বে, তাদের কিন্তু সেই পেপারগুলো পড়াশোনা শুরু করে দেওয়া উচিত। অতএব এইটা নিয়ে কোনো রকম ধন্দে থাকা উচিত নয় যে পার্ট ওয়ান এবং পার্ট টু, আগে পার্ট ওয়ান রেজাল্ট করবে তারপর পার্ট টু দেবো। এটা কিন্তু করো না, এটা কিন্তু ভুল হয়ে যাবে। ভালো ছেলেমেয়েরা এটা করে না। অতএব তোমরা কিন্তু শুরু করো। যদি আমাদের কাছে কোনো কনসালটেশন দরকার হয়, যদি কোনো বিষয় সম্পর্কে জানার দরকার হয়, আমাদের কিন্তু ক্লাসগুলো হচ্ছে, তোমরা জয়েন করতে পারো, জয়েন করে তোমরা জানতেই পারো। অতএব এটা মিস করো না। একেবারেই টাইম কিন্তু হাতে কম থাকবে। রেজাল্ট বেরোনোর পর হয়তো 15 দিন বাদে তোমার রেজাল্ট বেরোলো, সেক্ষেত্রে সমস্যা হয়ে যায়। বেশ করে আমি তো বললাম যে পলিটিক্যাল সায়েন্স এবং MSW রেজাল্ট দেরি হতে পারে আমাদের এই সোশ্যাল সায়েন্স ফ্যাক্টরের মধ্যে, সিস্টেমের মধ্যে, ফ্যাকাল্টির মধ্যে। অতএব ইংরেজি বাংলা হয়তো রেজাল্ট এই সপ্তাহতেই বেরোবে। এই জন্য বলে দিলাম যে তোমরা কিন্তু প্রিপারেশন নিতে ভুল করো না, তোমরা বসে থেকো না। যারা বসে থাকলে কিন্তু মহা ভুল হয়ে যাবে। অতএব পড়ো। যদি কোনো কনসালটেশন বা যদি কোনো কিছু দরকার হয় যোগাযোগ করো, অবশ্যই তোমাদের আমি হেল্প করব। আর সবাই তোমরা অভিযোগ করো যে স্যার আপনি অনেক সময় নেন অ্যান্সার দিতে, এটা তোমরা অনেকে লিখছো, কিন্তু এটা তোমাদের বারবার আমি বলেছি, তোমরা বারবার আবার হোয়াটসঅ্যাপ করো। স্যার একটা হোয়াটসঅ্যাপ আমি করলাম, দুদিন কোনো অ্যান্সার পাচ্ছি না, কি করবো, বাধ্য হয়ে একই প্রশ্ন তোমরা কন্টিনিউয়াসলি করে যাচ্ছ। একই প্রশ্ন যদি বারবার করো, নানা রকম ঘুরিয়ে ফিরে, ধরো তোমার অনেকগুলো প্রশ্ন আছে, একসাথে লিখে দাও, আমি সেটা ভয়েস করে বলে দেবো। ওই জন্য দেখো, অনেকের হোয়াটসঅ্যাপ দেখবে একটা দেখলাম, তারপর 4 দিন পর সেই বাকি অ্যান্সারটা আমি দিলাম। ওই জন্য অসুবিধা হয়। আমাদের একটু সময় দিতে হবে, ভীষণ ব্যস্ত থাকি আমি, সময় থাকে না।
হোয়াটসঅ্যাপ অ্যান্সার দিতেও সময় লাগে আমার। একটুখানি তোমরা একসাথে কোশ্চেনগুলো করো, একটা প্রশ্ন উত্তর পেলে আবার খানিকক্ষণ ওয়েট করার পর আবার একটা প্রশ্ন করছো, এরকম করলে অসুবিধা হয়, আমি অ্যান্সার দিতে পারি না। এই অভিযোগটাও তোমরা করো, স্যার আমি অ্যান্সার দিই, স্যার আপনি অ্যান্সার দেন না, আপনি ফোন ধরেন না, এগুলো ভুল কথা। আমি ফোন ধরি, নিশ্চয়ই ধরি, আমার একটা নির্দিষ্ট টাইমিং আছে। লাঞ্চ ব্রেক যখন আমার হয় অফিসের, তখন আমি 2টো থেকে 2:30টার মধ্যে তোমরা যদি ফোন করো তাহলে অবশ্যই আমাকে পাবে। আর লেখার ক্ষেত্রে ভয়েস বেশি করো, লেখা কম, ভয়েস করে দাও, আমি শুনে অবশ্যই ভয়েস করে তোমাদের অ্যান্সার দিয়ে দেবো। কিন্তু বাবা সময় দিতে হবে, অ্যান্সার আমি দেবো, সময় দিতে হবে। এবং এই বিষয়টা আমি আরেকবার বলে দিই যে তোমরা কিন্তু প্রিপারেশন নাও, কারণ পরীক্ষা কিন্তু বেশি দেরি নেই এবং রেজাল্টও তাড়াতাড়ি বেরিয়ে যাবে। তাহলে আমি কি বললাম, যে লিটারেচার রেজাল্ট ইংলিশ, বেঙ্গলি এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং খুব তাড়াতাড়ি বেরোবে, এবং তার সাথে সাথে পলিটিক্যাল সায়েন্স এবং MSW এটা একটু দেরি হতে পারে, এটা আমি শুনেছি। আপডেট চেঞ্জও হতে পারে, হয়তো পল সায়েন্স আগে বেরিয়ে গেল, এটাও হতে পারে। ওই জন্য একটুখানি তোমরা ওয়েট করো, এই উইকেই তোমাদের রেজাল্ট বেরোবে। সেই রেজাল্ট তোমরা একটুখানি তোমরা লিটারেচার সাবজেক্টগুলো যারা স্টুডেন্ট তারা সচেতন হয়ে যাও, পেয়ে যাবে। আর পল সায়েন্স MSW একটু দেরি হবে। বাকি যে সাবজেক্টগুলো আছে এবং সায়েন্সের সাবজেক্ট, কমার্স সাবজেক্ট, এটা যারা এই বিষয়গুলো দেখেন তারা বলতে পারবে। আমি বলে দিলাম। এবার তোমাদের যদি এই বিষয়ে কোনো প্রশ্ন থাকে, কোনো আপডেট থাকে, তাহলে আমাকে জানাবে, আমি সেই অনুপাতে অ্যান্সার দিয়ে দেবো, অবশ্যই দিয়ে দেবো। এই বলে আমার ভিডিও শেষ করছি। ভালো থাকো। যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো। আর আরেকটা কথা বলে রাখি, যারা এই চ্যানেলটা দেখছো তারা চ্যানেলটা দেখছোই কিন্তু সাবস্ক্রাইব করছো না। সাবস্ক্রাইব না করলে, বেল আইকন না করলে, ওই যে চ্যানেলের ভিডিও তোমার পেরিয়ে চলে যাচ্ছে, তুমি দেখতে পাচ্ছ না, সেইটা সমস্যা হয়ে যাবে তোমার। পরবর্তীকালে ওইটা নিয়েই প্রশ্ন করছো। আমি বলে দিলাম রেজাল্ট আপডেট কি, তুমি আবার হয়তো প্রশ্ন করো ভিডিওটা না দেখে। তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। চ্যানেল যারা সাবস্ক্রাইব করছো না, ভুল করছো। সাবস্ক্রাইব করতে তো কোনো অসুবিধা নেই, সাবস্ক্রাইব করে রাখো। আগামী দিনে এই নিয়ে আমি আরও অনেক কিছু বলবো। আমি এরপরে নেট স্লেট নিয়ে কথা বলবো। বহু স্টুডেন্ট, আমাদের তো পড়ানো হয়, ক্লাস চলে, আমি সেই বিষয়ে তোমাদের বলবো যে কীভাবে ক্র্যাক করতে হয় নেট স্লেটকে, সেসব নিয়েও বলবো। তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। ভালো চাইলে তোমরা অবশ্যই এই বিষয়টা, এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো এবং বেল আইকন করে দাও, যাতে সব ভিডিও নোটিফিকেশন তোমার পৌঁছে যায়। তোমার যেটা লাগবে না সেই ভিডিও তুমি দেখবে না, নোটিফিকেশনও তোমার কাছে যাবে, তাহলে তুমি ইনফরমেশনগুলো পেতে থাকবে। অতএব যদি ভালো চাও চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, এবং যদি তোমার কোনো প্রশ্ন থাকে আমাকে হোয়াটসঅ্যাপে প্রশ্নটা করো। ভিডিওতে তুমি ইউটিউবে যদি প্রশ্ন করো আমি অ্যান্সার দিতে পারি না, সময় থাকে না। অর্থাৎ তুমি যদি কিছু জানতে চাও অবশ্যই আমার সাথে কমিউনিকেশন করো। এবং এই বলে আমার ভিডিও শেষ করছি। ভালো থাকো। যদি তোমাদের কিছু জানার থাকে আমার হোয়াটসঅ্যাপ করে জেনে নিতে পারো।